ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুকের বলি গৃহবধূ 2 লাখ টাকার জন্য নির্যাতন ও অপমানে বিষ খেতে বাধ্য করার বিষয়ে থানায় অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন বিস্তারিত সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন ও মানসিক অপমানে অতিষ্ঠ হয়ে কবিতা আক্তার 25 নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে বিজয়নগর থানায় কবিতার মায়ের অভিযোগ। নিহতের পরিবারের দাবি, স্বামীর বিদেশ যাওয়ার টাকা ও পরবর্তীতে ঘর নির্মাণের জন্য 2 লাখ টাকা যৌতুক দিতে না পারায় শ্বশুরবাড়ির লোকজন তাকে বিষ খেয়ে মরতে প্ররোচিত করে। এই ঘটনায় নিহতের মা শাহানা আক্তার বাদী হয়ে বিজয়নগর থানায় 7 জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত 5 জানুয়ারি 2026 তারিখ বিকেলে বিজয়নগর থানার মহেশপুর গ্রামে। নিহত কবিতা আক্তার মণিপুর গ্রামের বাছির মিয়ার মেয়ে। এজাহার সূত্রে জানা যায় 2020 সালে হাকিম শাহ 30 এর সঙ্গে কবিতার পারিবারিক বিয়ে হয়। বিয়ের সময় 3 লাখ টাকার স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র সহ 2 লাখ টাকা যৌতুক দেওয়া হয়। তাদের সংসারে 4 বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য কবিতাকে চাপ দিয়ে আসছিল। এই ঘটনার কয়েক বছর আগেও কবিতার স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে কবিতা বাবার বাড়ি চলে যায়। পরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ের উইমেন্স সাপোর্ট সেন্টারে অভিযোগ করা হয়। সেখানে আপোষ মীমাংসার মাধ্যমে শ্বশুরবাড়ির লোকজন আর নির্যাতন করবে না মর্মে মুচলেখা দিয়ে কবিতাকে বাড়িতে ফিরিয়ে নেয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই 1 নং আসামি স্বামী হাকিম শাহ বিদেশ যাওয়ার কথা বলে 2 লাখ টাকা দাবি করেন। একমাত্র মেয়ের সুখের কথা চিন্তা করে খেটে খাওয়া তার দরিদ্র পিতা মেয়ের পরিবারে 1 লাখ টাকা দেয়। স্বামী তার স্ত্রীকে না জানিয়ে গোপনে বিদেশে চলে যায়। বিদেশে যাওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়। প্রবাস থেকে স্বামীর নির্দেশ, দেশে স্বজনদের নির্যাতন। এজাহারে উল্লেখ করা হয়, স্বামী হাকিম শাহ ফোনে এবং তার পরিবারের অন্য সদস্যরা 2 থেকে 7 নং আসামি ঘর নির্মাণের অজুহাতে কবিতার বাবার বাড়ি থেকে আরও 2 লাখ টাকা আনার জন্য চাপ দিতে থাকে। কবিতা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গত 5 জানুয়ারি বিকেলে তাকে এলোপাছাড়ি মারধর করা হয়। নিহতের মা শাহানা আক্তার অভিযোগে বলেন, আমার মেয়েকে মারধরের এক পর্যায়ে আসামিরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বলে, 2 লাখ টাকা না দিতে পারলে গলায় দড়ি দিয়ে বা বিষ খেয়ে মরতে পারিস না। এই অপমান ও নির্যাতন সহ্য করতে না পেরে কবিতা ঘরে থাকা কীটনাশক কেরির বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মুমূর্ষু অবস্থায় শ্বশুরবাড়ির লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরই লাশ হাসপাতালে ফেলে আসামিরা পালিয়ে যায়। হাসপাতালে মেয়ের নিথর দেহ ও শরীরে আঘাতের চিহ্ন দেখে কান্নায় ভেঙে পড়েন মা শাহানা। তিনি জানান, আসামিদের প্ররোচনা ও শারীরিক নির্যাতনের কারণেই তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এ ঘটনায় স্বামী হাকিম শাহ, শ্বশুর কাহার শাহ, শাশুড়ি সাজেদা বেগম সহ 7 জনের নাম উল্লেখ করে বিজয়নগর থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিহতের সুরতহ প্রতিবেদন তৈরি করে ময়নাতত্ত্ব সম্পন্ন করা হয়েছে। ঘটনা বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলমান আছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, মৃত কবিতা আক্তারের মৃত্যুর ঘটনার দিন ও পরদিন এ বিষয়ে সত্যতা জানার জন্য কবিতার শ্বশুরবাড়ি গিয়ে তাদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। পরে স্থানীয় প্রতিবেশীদের কাছে জানতে চেয়ে মৃত্যুর সম্বন্ধে কিছু জানা যায়নি। তবে কীটনাশক কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছেন মর্মে প্রতিবেশী জানান। স্থানীয় প্রতিবেশীদের দাবি, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই মৃত্যুর পিছনে কেউ দায়ী থাকলে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানান। পাশাপাশি নিরপরাধ কেউ যেন কোনো হয়রানি না হয় তার দাবি জানান। এ বিষয়ে কবিতার প্রবাসী স্বামীর সাথে মোবাইলে যোগাযোগ করতে চেয়ে যোগাযোগ করা যায়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান আছে। খুব শীঘ্রই এই প্রকৃত বিষয়টি সামনে আসবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আমার নাম আব্দুর রহিম। আমি যে মৃত যে মেয়ে ছোট চাচা। তো বিষয়টা হইলো, মেয়ে কিনে আরো অনেক আগের থেকে যাই ঝামেলা হইতেছে স্বামীর বাড়ির সাথে। তো স্বামীও মারধর করে মাঝে মধ্যে, অন্যরা মারধর করে, শুনলাম আমি। এর মধ্যে মাঝে কয়েকবার দেন দরবারও হয়েছে এবং কোর্টের মাধ্যমে একটা জিডিও হয়েছে।
জিডির মধ্যে লেখা আছে যে ভবিষ্যতে হারা যদি কোনো কিছু করতে চাই মেয়েকে, তা আইনগত ব্যবস্থা আমরা নিতে পারবো। তো এর সুবাদে এরপরে হারা এইভাবে মেয়েটাকে নিচ্ছে। নেওয়ার পরে এই গত কয়েকদিন 2 দিন আগে হয়তো আমার ভাবি মনে হয় সকাল থেকে ফোন দিতেছিল, কিন্তু ফোন রিসিভ করে না, ফুল শুধু কেটে দেয়। তারপরে রাত্রিবেলা রাত 3:20 নাকি ওই সময় মিনিমাম এই যে মেয়ের মামার কাছে রাত্রে ফোন দিছে যে আমরা তো কবিতা তো অসুস্থ, আপনার হসপিটাল আসেন। তো মেয়ের মামা আবার এই মেয়ের মার কাছে ফোন দিছে। তো মা সকালবেলা গেছে, যাওয়ার পর দেখে এই যে মেয়েটা ফ্লোরে ফাড়া রাখছে। আর মেয়ের মা যাওয়ার সাথে সাথে এখানে যারা ছিল, এখানে ওই জামাইয়ের বড় বোন জামাই ছিল আর জামাইয়ের বোন ছিল। মেয়ের মাকে দেখার সাথে সাথে আর এখান থেকে চলে গেছে, পালাই গেছে। এখন কত হইলো, মেয়েটা তো আমাদের এখান থেকে নিয়ে গেছে, মেয়ের মার কাছে ফোন নাম্বার আছে, মেয়ের মার নাম্বারে ফোন দেয় নাই। আর লুঙ্গিটা তো নিয়ে গেছে আমাদের বাড়ির রাস্তা দিয়ে, আমাদের বাড়ির তলে দিয়ে। এখন যদি মেয়েটা অসুস্থ হইতো, আমাদেরকে তো সর্বপ্রথম বলবো যে মেয়েটা অসুস্থ, আপনারা আসেন, আমরা গাড়িটা এখন থামাইছি। কিন্তু আমাদেরকে ধরুন কথা না বলে এই মেয়েটাকে এই মাইরা সদর নিয়ে গেছে। সদর নিয়ে আসার পরে একটা বলছে যে এটা আমি যাই 30 বড়ি খাইছে। এবং আমরা দেশবাসীর কাছে এবং যারা সবার কাছে আমরা সুস্থ বিচার চাই। আমাদের বাতিজি গেছে, ভবিষ্যতে যেন আর এরকম কোনো মার বুক যেন খালি না হয়। শনিবারে 10টার সময় ফোন দিছি পরে আবার দেখেছি আমার হওয়ার অবস্থা হলে আমি দেখেছি মা তোমরা সবাই আমার মাল দিয়ে দিচ্ছে, আমি মাল লইয়া দীক্ষা কামাইয়া তো আমি শনিবার 10টার সময় ফোন দিচ্ছিলাম। এরপরে রোববার আমি 3টার সময় ফোন দিয়েছি, 10টা পর্যন্ত রাতে 10টা পর্যন্ত আমি ফোন পাই না। বন্ধুটা কেটে দেয়, রাত 3টার সময় আমার ভাইয়ের কথা ফোন দিছে, 3:20 না অসুস্থ বলে হাসপাতাল লেগে গেছে, অসুস্থ তোর দি। এবার আমার ভাই কইতে পারে, আমি যাবো দীক্ষা বইয়েছি অসুস্থ আমি 2টা গেছি হসপিটাল গিয়ে দিই সেটি ওটাতে লাগছে রাস বই নাই। আমি গেছিলাম ভালো করছি। এরপরে আর কারোর সাথে যোগাযোগ করা পাইছেন নি? তার আর কেউ লোক এরপর তার যোগাযোগ নাই, ফোনেও যোগাযোগ করতে পারেন না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শুনেন, এরপর মেয়ের কাছে আমার বাগনির কাছে কয়ের আত্মীয় স্বজনের কোনো নাম্বারও দেয় না ফোন দিবার লাগিয়া। জামাই দিছে আমার ছেলের নাম্বারটা, কিন্তু মেয়ের কাছে আমরা আত্মীয় স্বজনের কয়ের নাম্বার নাই। মেয়েটা বিয়া দেওয়ার পরে অন্তত ফার্স্ট হাফটা দরবার করছি। এরপরে লাস্ট মুহূর্তে দরবার কইরা কুড়ো দরবার কইরা সেরা মামলার কাগজ টাগজ সব আছে। যৌতুক 1বার না 3বার দিছি। মেয়েটা মরবার আগে 2 লাখ টাকা নিছে। এরপরে মেয়েটা খুব কষ্ট করছে। সেই সময় আমি নিজেই কইছি আমার বাচ্চি দামের করতে লিয়ে ফুরি নাকা আমি একবার ইজ্জত দেখাই লেছি, আর দিয়ে একটা ওর ইজ্জত দেখাইতাম না। একটা বাচ্চা হয়েছে এই সময়, 5 বছর হয়েছে। এখন সময় মেয়েটা কোনো মরছে টরছে না। ওখান যে আমার বিদেশ গেছে, সব কিছু হয়েছে, সুখ হয়েছে, ওখানে মেয়েটা মরে যাওন গা। এটার কারণটা কি এটা আমরা জানতাম চাই, সুস্থ বিচার চাই। বড় বোনে পাশের বাড়ি, আমরা পাশের বাড়ির সাথে ওই বড় বোনে মারার পরও আইসে না দেখতো কোনো জামাইয়ের বড় বোন। হ্যাঁ ওই পাশের বাড়ি, আমরা পাশের বাড়ি। হ্যাঁ আইসে না এই তামাতেও যেন কালা লাশ লইয়া আমরা আনছি, আয়া দেখছে না বলে লাশটার গিয়ে দি ভাইব হিসেবে তো আয়া দেখতারে লাশটা তো আইসে না, একটা মানুষ আয়া দেখছে না, জামাইয়ের বোনও আইসে না। এরপর সত্যি বলছি স্যার, হারা ওই যৌতুকের লাগে আবার যৌতুক দিতাম, এইভাবে হারা মায়ের মোরা শুরু করছে। এরপর আমরা যৌতুক আবার দিছি পরে হারা এই দিন ভালোই চলতে গিয়ে হারা কেস মামলাটা হারা কইছে উড়াই লইলে হারা সুন্দর করে লইয়া খাইব কই আসাইরা হারা ওখানে এই দিন ভালোই শুনতাছি, ভালোই আর আয়া কুস্তা কোনা কান্দাকাড়ি করার পরে এই দিন কইছে
আমার স্বামী 2-3টা মাল ছাড়ছে, আমি মালের বিষয়ে 2 দিন যাই না, আমি দীক্ষা ফেরা সোমবার বাড়িতে আমু কই আসে আমার মেয়ে আর ইয়া করে না, ফোন উড়া না, ফোন ধরে না, বন্ধ। আমরা বিচার চাই, ফাঁসির বদলা ফাঁসি চাই, বিচার চাই, ফাঁসি চাই, বিচার চাই, আমরা ফাঁসি চাই, আমরা হত্যার বদলা হত্যা চাই। আবার 2টা ফোন দিছি, 2টা ফোন কাটা দিছে, তা আমরা তো মনে হচ্ছে হ্যাঁ মেয়ে বুঝি মোবাইল টিপে আর ছেলে কাটা দিছে ফোনটা। পরে দেখি না, ফোন তো উঠা না। পরে রাইতে আবার আমার জালে আমি ঘুমাই গেছি, আমার ডাইকা তুলছে 8:22 কইছে আমার যে সারাদিন ফোন দিছে না, আমার যে কাছে আবার ফোন দে। পরে আবার ফোন দিছি, 8:22 ফোন দিছি, ফোনটা ঢুকছে ঠিকই, অনেকক্ষণ ঢুকছে, ফোনটা ধরছে না। মোবাইলও আছে হনো, ফোন দি কল দি কতটা সময় গেছে। এরপর থেকে এমন করে, এর আগে তো সন্ধ্যাবেলা 8:22 ফোন দিছি, ফোন ঢুকছে, আর ফোন উঠাইছে না। পরে যখন রাতের 3টা বাজে যখন ফোন আইছে, এরপর আবার আমি 4টার দিক দেখেন মোবাইলে লুৎফা যায়, হ্যাঁ মোবাইলে ফোন দিছি পরে হ্যাঁ আমরা কইছি কবিতা আসেনি, না কবিতা তো মারা গেছে। পরে এই সময় আপনার নাম কি? আমার নাম নাদিম উদ্দিন। হ্যাঁ, এই যে এই বাড়ি আপনার কি হয় ওরা? ওরা আমার স্বাস্থ্য ভাই। আচ্ছা, এই গতকালকের আগে একটা মেয়ে মারা গেছে, হ্যাঁ, মারা যাওয়ার পরে এরা বর্তমানে কোথায় আছে? এরা জানি না কোথায় আছে, কই গেছে? এরা মানে বাড়ি থেকে পলায় আছে, পলাই গেছে। মারা গেছে কবিতা, মানে জামাইয়ের কি লাগেন, আপনি কি কিছু লাগেন? আচ্ছা, ঠিক আছে। এই কিভাবে মারা গেছে বলে আপনি জানেন, একটু বলবেন? আমি সকালবেলা শুনছি কবিতার শ্বশুর আমাদের বাড়িতে গেছে, আচ্ছা, যাইয়া বলছে যে রাত্রে ঘরের মধ্যে তিরির বুড়ি খাইয়া এই সিরিয়াসলি অবস্থা ছিল, তারপরে নিয়ে গেছে সমনগর হসপিটালে। যদি কেউ বুঝা মেয়ে মারা গেছে নিজের থেকে, আপনি নিজের থেকে মারা দিবেন না, রাখার পরে তাহলে গেছে কয় ভাই বোন, এটা একটু বলবেন? একটু ভিডিও করতেছি, আপনি বেঁচে আর আগে তো দেখাইতাম না, হ্যাঁ, গুড়া থাকবে, বলেন। আচ্ছা, বাচ্চাটা কই আছে বা এরা কোথায় আছে এই কি জানেন? বাচ্চার সম্বন্ধে আমার আসলে আপনি এদের কি লাগেন সম্পর্কে? সাথে সাথে আমরা সকালবেলা আইলাম এখানে। এমনিতে মানে উনারা আপনারা জানা মতে মানুষ কেমন আসলে কেমনে মারা গেছে বা কি বিষয়, এই বিষয়ে কোনো ধরনের কথাবার্তা কেউ বলতে শুনছি? এই বিষয়ে আমি জানি না, আমি শুনছি যে তিরির বুড়ি খাইয়া মারা গেছে। এটা কি নিজে খাইয়া মারা গেছে মনে হয়? সবাই বলছে, ধারণা করতেছে। আর এখানে ওই যে তারা 3 ভাই ছিল, 3 ভাই তার মা বাবার লোক পৃথক, আলাদা আলাদা সংসার। আচ্ছা আচ্ছা, এরা কোথায় আছে? এরা যার যেমনি ওই তার একজন মুরব্বী হজ করে আইছিল, যেদিন মারা গেছে এই দিনে রাত্রে আইছিল। আচ্ছা, এই সন্ধ্যার সময় আইছিল, আবার পরে এই রাত্রেই হজ করে আবার পরে রাত্রে শুনছে যে মারা গেছে। আচ্ছা, ঠিক আছে। মারা গেছে পরে কি আপনারা দেখতে গেছেন বা? আমি গেছি না, আমি রাত 2টার সময় বলে কইছে লিয়ে বলে গেছে, আমি দিয়ে আসলাম একটা মহিলাকে বলে গেছে নি, কইটা তো লিয়ে গেছে রাত্রে, তার বঞ্জামে বলে লিয়ে গেছে। আমার নাম হলো শুভা মিয়া। শুভা মিয়া, এমনি আপনার স্বাস্থ্য বাতিজা ছেলে কি হয় আপনার? ছেলে তো আমার এমনি সব দুর্সম্পর্ক হুয়া তো বাইর করার বাকি না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মূলত চাইতেছি কি সত্য ঘটনাটা যেটা ওইটা জানার জন্য, কেউ আর পক্ষে বিপক্ষে আমরা না, বুঝছে না? আহা, ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্য, ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ।